মাপ নাই, ওইটা দিদি একটা টিকিট দেবো কনফার্ম করলে ঝামেলা মিটে যাবে। দিদি যদি বলে দেয় তুই চিৎকার করে যা, তোকে টিকিট দেবো, কাল থেকে দেখবেন ভদ্রলোক হয়ে যাবে। ও এখন গ্যারেন্টি পাচ্ছে না যে টিকিট পাবে কি পাবে না, তাই সব দিক ঠিক রাখছে। ওর সব থেকে বড় পুঁজি ও একজন মুসলমান, সেটাকে পুঁজি করবে যে দেখো ভাই আমি মুসলমান, আমি এখানে বাবরি মসজিদ করতে চাইলাম, আমি এই চাইছি তাই চাইছি, আমার পিছনে সবাই লাগছে। এই হচ্ছে আমাকে দিয়ে দাঙ্গা করানো হলো অধিক চদিকে হারানোর জন্য, তাও আমাকে পুরস্কার দিচ্ছে না। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে বাধ্য হয় যে না রে তুই চিন্তা করিস না, তোকে আমি টিকিট দেবো, এইটুকু যদি বলে দেয় দিদি, কাল থেকে সব ঝামেলা দিকে মিটে যাবে, সব জল ভাত হয়ে যাবে কাল থেকে। যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ এই চিৎকার চেঁচামেচি হল্লা বাউলবাজি চলবে, অঙ্ক মিলিয়ে নিন আমার কাছে। দাদা গতকাল হরিহরপাড়াতে সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চলে, বোমা চলে, কিন্তু মনে করা হচ্ছে যে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই। হ্যাঁ, এখন তো দেখুন বাংলা সব ফাঁকা, বিরোধী বলতে কিছু নেই, তা যেখানে যা মারামারি তাতে গোষ্ঠী বুদ্ধি হতে হবে। দুই গোষ্ঠী যারা কে কাকে মারবে, মারার মতো কেউ বিরোধী নেই, তাহলে তাদের নিজের দলের মধ্যে মারামারি একে অপরকে করতেই হবে, কারণ সব তাদের দখলে। এখন সমস্যা হচ্ছে কি, লুট করার আর কত জায়গা নেই, লুট করার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, মালের কম হচ্ছে, জমি জায়গা কার কত কার বিহার, এক টুকরো মাংস 1000 কুত্তা, মারামারিতে হতে হবে, কে মাংসের টুকরোটা পাবে। এই তো সমস্ত গণ্ডগোল, গুলি গালা খুনাখুনির মূল শিকড়তেছে এই জায়গাটায়। রাজ্য জুড়ে ভুয়ো ভোটার, পয়সার বিনিময়ে ভোটার করে দেওয়া হচ্ছে, বাংলাদেশিরা ভোটার হয়েছে, এই কি চলছে সিস্টেমে? অরাজকতা চলছে, আবার কি চলছে, রাজ্য সরকারের মদতে সব কিছু হচ্ছে, কেন্দ্রের ছানবিন করার স্কুটিনি করার বিফলতা আছে। এ রাজ্য এটা করবে, এটাই এই রাজ্যের সংস্কৃতি। পশ্চিমবঙ্গের তৃণমূল এটা করেই ক্ষমতায় আসে। এটা তো একটা পার্ট গেল ভুয়া ভোটার, এরপরে ভোটার আপনি তবু আপনার ভোট দিতে পারবেন না, সেটা একটা পার্ট। আপনি দেখবেন সকাল সকাল আপনার নাম অন্যজন ভোট দিয়ে গেছে, সেটা একটা পার্ট। আপনি দেখবেন বুথে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তৃণমূলের দালালি করছে, সেটা একটা পার্ট। আপনি দেখবেন বুথে যাকে এজেন্ট বুঝছেন তার বাড়িতে হামলা হচ্ছে, সে যেন চুপ করে থাকে, সেটা একটা অংশ। তার সঙ্গে পুলিশ নির্বাচনের আগে, প্রশাসন নির্বাচনের আগে যারা যারা সম্ভাব্য সক্রিয় বিরোধী দলের লোকরা আছে তাদেরকে ভয় দেখানো, তুলে নেওয়া, অ্যারেস্ট করা, গ্রেফতার করা চলবে। এটা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এই বাংলায় আবার বলছি আমি, যে কালকেও বলেছি, একটা ভুয়া ভোটা করাটা একটা সাবজেক্টের মধ্যেই পড়ে না। এখানে পয়সা ফেকত তামাশাতে সব কিছু পাওয়া যাবে যদি তুমি পয়সা দিতে পারো। সুন্দরবনের বাঘের দুধ পাওয়া যাবে যদি তুমি পয়সা দিতে পারো পশুমন্ত্রীকে, অর্থাৎ সরকারকে পয়সা খাওয়াও, সব পাওয়া যাবে। অশান্তি নয়, ভারত চাই উন্নয়ন, কিন্তু গুলির জবাব গুলিতেই, ফের হুঙ্কার মোদির। দেখুন, একটা প্রাইম মিনিস্টারের এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে মনে করি। আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায়, সিনেমার পর্দা দেখছি না, যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে, এটুকু বলতে পারি। আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নয়, ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো? খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সিঁদুর। এই ঢোলটা বাজছে কেন? সামনে নির্বাচন যে তাই, সামনে নির্বাচন তাই অপারেশন সিঁদুরের ঢোল এখন বেজেই যাবে। যারা অপারেশন সিঁদুরটা ঘটাল তারা কই? প্রথম তারা সেই মিছিলে কই, তারা সেই রোড শোয়ে তারা কই? ভারতবর্ষের জেনারেল থাকার কথা। যারা বিমান চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত, তবে তো বুঝবো যে কারা করলো। আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি, তারা করেছে, আবার আরেকদিকে বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছি। কোনটা বিশ্বাস করবো? যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে সামরিক বাহিনীর লোকরা তারা রোড শোয়ে নেই কেন? আমার একটা প্রশ্ন। রাহুল গান্ধী কথা উত্তর দিতে পারছেন না, হামলা করার আগে খবর দিয়ে দেওয়া হয়েছিল, তার কোনো উত্তর দিতে পারছে না যথার্থ। এখন বলছেন আধ ঘন্টা পর, আগে কেন বলেনি আধ ঘন্টা পর? আপনারা সংশয় তৈরি করছেন, আপনারা প্রশ্ন তৈরি করছেন।
আপনাদের বিদেশমন্ত্রীর বক্তব্যে ইনকনসিস্টেন্সি, অর্থাৎ একবার এদিকে একবার ওদিক দেখা যাচ্ছে। স্বাভাবিক প্রশ্ন তো উঠছে যে হয়েছেটা কি আসলে।